নাগর আমার অমন করে কি দেখতেছো নাগর আমার? জীবনে কি মাইয়া মানুষ দেখাও নাই? আমি কিন্তু তোমারে আপনি করে কইতে পারো না, আমি তোমারে তুমি করে কমো। শোনো, আমার আম্মা কি কইছে জানো? স্বামীরে কোনোদিন হাতে উঠাবি না, হাতে উঠলে না মাথায় উঠবে, আর মাথায় যখন উঠবে না তখন লাঠি মেরে ফেলে দিবে। মাঝে ঠিকই কয়, বিয়ে করার আগে মায়ের মায়েরে যাচাই করা লাগে। আমার তো মনে হইতেছে ওর মা একটা ফাজিল, আর এই মাইয়া রয়েছে মহা ফাজিল। কি ভাবতেছো নাগর আমার? আমার কথা আপনার পছন্দ হয়নি? না না, তোমার মা যা কইছে ভালো কথাই তো কইছে, ভালো বুদ্ধি দিছে। আমার জামাইটা না কত লজ্জা পায়। আচ্ছা, দুজনে মিলে ভালোবাসার কথা কে রাইটটা কাটায় দি। ঠিকই কইছো, তার আগে একটা সেলফি লইয়া লই। সেলফিটা নিতে হইব কেন জানো? আমার ফেসবুক ফ্রেন্ডরা কইছে যে আমার বাসর রাতের ছবিটা ফেসবুকে দিব, পোস্ট দিব, তারপর কি আমরা অন্য আলাপ করব। তুমি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছো। আচ্ছা, তুমি কি আমার বিয়ে করছো না মোবাইল বিয়ে করছো? ও আমার স্বামী রে, তুমি যদি সেলফি তুলতে না দাও তাহলে তো তোমার লগে বিছানা শেয়ার করব না। ডোন্ট টাচ মি। আচ্ছা ঠিক আছে, এই একটা মাত্র সেলফি উঠাবো। হ্যাঁ, একটা? ওকে, আহো আহো। অহনি প্রস্তুতি নিও না, কারণ হচ্ছে আরো কাজ বাকি আছে। কারণ হচ্ছে আমার 4000 ফ্রেন্ড আছে না, ওদেরকে তো আমি কথা দিচ্ছি যে আজকে এই বাসর রাতে যত কর্মকাণ্ড আছে আমি সব লাইভে দেখাবো। কি কইতেছো এসব? লাইভে দেখাবো মানে? শুনো না, আরেকটা কথা, তোমার কি ফোনের ঠিক আছে? কারণ হচ্ছে কি আসল সময় তো ফোনটা হাতে রাখুন যাইব না, বুঝো নাই? লাইভ চলাকালীন সময় তো কত ডিস্টার্ব হইতে পারে। তোমার কি মাথা মুন্ডু ঠিক আছে? কিছু উল্টা পাল্টা কথা হইতেছ। বাসুর ঘরে ঘটনার পর তুই লাইভে দেখাবা? কি পারবো না পালা পোলা রে বাবা রে। ও বাবা, ওয়াল্লাহ ওয়াল্লাহ, তোমার হ্যাঁ শোনান তুই বসে আছিস কেন? কি হয়েছে তোর? কত করতেছে না? ও সুমনের বাপ, দেখে যাও দেখে যাও আমার সুমনের কি হয়েছে, দেখে যাও। ও বাজান, বাজান তোর কি হয়েছে? আরে কি হয়েছে? এই যে দেখো কোন কানে বসে রয়েছে, কি হয়েছে আমার বাজানের? জোরে জোরে ডাক দাও। ও বাজান কথা কো, কি হয়েছে রে? রোদে আম্মা যান। হ্যাঁ, রোদে আব্বা যান, আমি ঘুমাই নাই, আমার চোখে ঘুম নাই। সারা দেশ খুঁজা আমার লেগে একটা ভালো বউ আনছে। আপনাদের দুজনের কাছে আমি কৃতজ্ঞ। কি হইলো আমার সোনার পোলাটার? কি হইলো? আরে দেখেন না আর কি হয়েছে। এই এই থামো, আর কিচ্ছু হয় নাই। আমার মনে হয় সকালবেলা বউ ঘুম দিয়ে ওইটা সুমনের চেহারা দেখে শরম পাইছে, তারপর কইছে তুমি একটু বাইরে যাও, আমার শরম কাটলে হ্যাঁ পরে আইও, তাই আইয়া এনে ঘুমাইতেছে। আপনি না পুরা বাপ, আপনার চিন্তা হইতেছে না আমার পুরো কি হয়েছে এটা দেন। যে আমাকে বাসর ঘরের কথা তোমার মনে নাই? আমি যদি বিয়াল পর্যন্ত ঘুমাইতে পারি, তা আমার বলা নাও ও সন্ধ্যা পর্যন্ত ঘুমাবে। ঘুমা বাবা, তুই ঘুমা। আপনার মনে কোনো দয়া হয় নাই? তুমি এখন যাও তো, যাও রান্না করে যাও, আমার পোলারে ঘুমাইতে দাও, যাও। আমি দেখে সারুম যে আমার পোলার মনে কষ্ট দিছে, আমি তারে সারুম না। আমার মনে কে কষ্ট দিছে? 30 বছর ধরে তো তুমিও আমার দেখে ছাড়ছো। রান্ধো তাড়াতাড়ি বাবা, তুই ঘুমা ঘুমা, শান্তি মতো ঘুমা, ঘুম ভাঙলে এরপর যাইস। আমার জীবনটা নষ্ট করছে বুইরা, আমার পোলাটার জীবনটা নষ্ট করার লাগিয়া দেখে শুনে এমন একটা বউরে আনছে, যত জ্বালা আমার।
ইচ্ছা করতেছে নদীতে ঝাঁপ দিয়া সংসার ছাইরা মইরা যাই। তোমার এখানে কি চাই? সুমন কই? তিনি তো আমার লগে রাগ কইরা ঘর থেকে বের হয়ে গেলেন। আর আমি চ্যাট করতে করতে কখন ঘুমাই পড়ছি আমার তেন কইতে পারি না। এরপর আর ঘরে ফেরেন নাই। তোমার মুখ এত খারাপ কেন? সি 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 সি। আসলে আম্মা আপনি যা মনে করতেছেন ওরকম কোনো কিছুই না। আসলে হয়েছে কি, আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমার বাসর ঘরটা লাইভে সবাইকে দেখাবো। কিন্তু আপনার বলা কি করছে, যখন একটু লাইভের কথা কইছি রাগ করে ঘর থেকে বাইরে হয়ে গেছে। ওরে আল্লাহ রে, আমার একটু মাইরালা রে। আম্মা আমার উপর রাগ করেন না, আমার না মাঝে মধ্যে মাথাটা একটা অন্য মাউল হয়ে যায়। তবে আম্মা আপনার পোলাটা না খুবই ভালো। আমি ফেসবুকে তার প্রোফাইল পিক দেখছি আর দেখছি কি সুন্দর সুন্দর স্ট্যাটাস লেখে আম্মা। যাক আম্মা, এখন আপনি উঠেন, আপনার ঘরে জলজান্ত বউ রেখে আপনি কেন কষ্ট করবেন? এখন থেকে সব রান্না বান্না কিন্তু আমি করব। উঠেন উঠেন উঠেন। অনেক কাম কাজ করা লাগবে না, আমি করি, কদিন পরে কাজ কাম করো। যাও। না আম্মা, আপনি তো আমার আম্মার লাহানি। অহন থেকে আমার দুইটা আম্মা, একটা হচ্ছে আসল আম্মা আর একটা হচ্ছে নকল আম্মা। এবার উঠেন তো আম্মা। আপনি বহু কাম করছেন, এখন আমি সব কাম করব, বুঝছেন? দেন। কই যান আম্মা? বহেন 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 বহেন। কি হয়েছে? আপনি আর আমি একটা সেলফি নিব। সেলফি নেওয়ার পরে তারপর সেলফিটা ফেসবুকে পোস্ট দিব। পোস্ট দেওয়ার পরে আমার বন্ধুরা বলবে ও মাই গড এত সুন্দর বউ শাশুড়ি কেমিস্ট্রি দেখে, তখন লাইক কমেন্ট শেয়ার করবে। আর এইসব তুমি কি কইতেছো বৌমা? আমি তো কিছু বুঝতে পারতাছি না। কেন মা একটা ছবি দিব? আসেন 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 আসেন। ছাড়ো তোমারে, আসেন একটা মতো সেলফি নেই আম্মা। ছাড়ো তো বৌমা, তোমার এই সময় ভালো লাগে না। সব শরম নাই, লজ্জা নাই, নতুন বউ সেলফি তুলে। থাক, কি আর করার, আমার সেলফি আমিই নেই। আর সবাই দেখবে যে আমি কত কাজ করছি নতুন বউ। নিখোঁজের 42 ঘন্টা পর পর্যটকের মরদেহ। কি হয়েছে? হ্যাঁ, আমার মা কালীর মতো রণচণ্ডী মূর্তি ধরে খাড়া রয়েছে কিসের জন্য? আপনি এই বউরে ফিরে দিয়ে আসেন। হ্যাঁ, এই বউ আমার পোলার যোগ্য না, একটা বেয়াদব মাইয়া। নতুন বউ করে কি জানো, মোবাইল নিয়ে এসে জোর করে আমারে জড়ায় ধরে কয় কি আমার লগে কুলফি না সেলফি কি যেন তুলবো। চিন্তা করতে পারছো কত বড় বেয়াদব? বউ ফেরত জানার যদি ব্যবস্থা থাকতো তো কবেই দিতাম। এই, আপনি কি আমারে উদ্দেশ্য করে কিছু কইতেছেন? কি কও, তোমার উদ্দেশ্য করে কব মানে কি? হ্যাঁ, শোন শোন শোন, ভাবতাছি আমিও তোমার একটা স্মার্টফোন কিনে দিব। তুমিও বউয়ের লাগে সেলফি তুইলা ফেসবুকে আপলোড দেবা। এই, আমার মাথাটা কিন্তু 420 হয়ে আছে। আবার সেই ভুলভাল, ওটা 420 না 49। একটা মাস্টার মানুষ আমি, আর তার বউ হইয়া তুমি কি সব ভুলভাল ইংরেজি কর? মান সম্মান কি থাকে বলো তো? হ্যাঁ, তুমি আমার ভুল ধরতে আইসো না, আমি কোনো ভুল করি নাই। ভুল তো করছিল আমার বাপে, সেই ছোটকালে আমার মতো একটা সুন্দরী ছোট্ট মাইয়ারে তোমার মতো বয়স্ক পোলার লগে বিয়া দিছিল। আর তোমার সংসার করতে করতে আমার জীবনটাই ভুল হইয়া গেছে। ওরে মরে গেছি রে। আয়না দেখো না কতদিন। হ্যাঁ, আয়না দেবো কেমনে? সময় আছে, সারাদিন তো খালি তোমার সংসারে খালি রান্না বাড়া করি, ঘর ঝাড়ু দিই, কাপড় ধুই। আমি যত্ন মত্ন করলে আমার চেহারাটা আরো কত সুন্দর থাকতো। তোরে মরে গেছি রে। এই শোনো, এই যে দাড়ি পাইকে সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে না, সুন্দর করে যদি সেলুনে গিয়ে কলপ করি না, কলপ করে যদি এসে খাড়াই, তাহলে তোমার চেয়েও কম বয়সী 15-20টা কিন্তু লাইন দিবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই এত সুন্দর তোমার সাথে একটা সেলফি তুলি, খারাপ। এই যে আসো, তোমার সাথে একটা সেলফি তুইলা ফেসবুকে দাঁড়াও। কত বড় আমার লোকের সাথে জানো বাইরে করতেছো তুমি, রাজধানী করতেছো চাপ চাপ বুইয়া। সুমনের মা হইছে হইছে, এছাড়া তার আনের কোনো উপায় নাই। পত্রিকা পড়ার তো গোষ্ঠী মারা সাইডে দিয়ে গেল। কোথায় কি পড়তেছিলাম? পাড়া মহল্লায় দিনভর সতর্ক অবস্থা হয়েছে, আর পড়া গেছে।
কিছু করবে মনে হয়। তুমি কি আমার উপর রাগ করে আসছো? কেন আমি তোমার উপর রাগ করুম কেন? আমি কি পাথরের মানুষ যে তোমার উপর রাগ থাকবো না? কাল রাইতে তুমি আমার লাগে যা করছো, পৃথিবীর সর্বোচ্চ আদালতে তোমার শাস্তি হওয়া দরকার। আচ্ছা, তুমি কি করছো সেটা কি তোমার মনে নেই? তুমি যে কালকে রাতটা আমার মাটি করে দিলা, আমার যে ফেসবুক লাইভে যাওয়ার কথা ছিল, বন্ধুদেরকে আমি কথা দিয়েছি বাসর ঘরটা আমি দেখাবো, আমি লাইক কমেন্ট শেয়ার টেয়ার পাবো, সেটা তুমি কি করলা? তুমি ঘর থেকে রাগ করে বেরিয়ে গেলা। সেটার জন্য কি করা উচিত ছিল আমার জানো? তোমার নামে মানহানি মামলা করা দরকার ছিল, সেটা আমি করিনি। চুপ, একদম চুপ, একটা কথা কবা না। ও মা, তোমার সাহস আছে দেখি। তবে না, সাহসী ছেলেদের আমার খুব পছন্দ, কিন্তু তুমি না রোমান্টিক কিসিমের না। তুমি কি করবে আসলে? আমি কইতে চাইছিলাম, আমি তো নাটকে দেখি জামাইরা যখন অফিসে যায় বউদেরকে জড়ায় ধরে কি সুন্দর করে আদর করে যায়, আর তুমি না পুরাটাই বেরসি। আসলে এমনিতেই একটা রাত টানা করে ফেলাইছে। আমি ধরুন দেখো না কি দিচ্ছি, কি সুন্দর জড়াই ধরে। মজা লাগছে। এইটা তোমার খাওয়াবো। আচ্ছা দেখো, এটা কিন্তু কাম করতে পার, জাস্ট এই করে ধরে রাখবো। আবারও শুরু করলা? ওমা, তুমি জানো না, যদি সেলফিটা আমি ফেসবুকে পোস্ট দেই তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভরে যাবে, আর সবাই কি বলবে জানো? সবাই বলবে আহা কি সুখী দাম্পত্য। যত সব এই দিনটা টানা টানা করে দিলাম। একটা বেরোসি, একটা সেলফি নিতে দিল না। লা 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 লা। আব্বা, হ্যাঁ বৌমা, কি করতেছেন? এই গাছটা পানি দিচ্ছিলাম বৌমা। আব্বা, হ্যাঁ একটা সেলফি নিব। এখানে? হ্যাঁ আব্বা, এখানে সেলফি দাঁড়াও, নিব। দাঁড়াও। বলছি তাহলে গাছটাকে পেছনে রেখে আমরা সামনে দাঁড়াই। জি আব্বা। চলো। হ্যাঁ। আব্বা, হ্যাঁ। জানেন সেলফিটা কেন নিব? কেন? সেলফিটা নিয়ে ফেসবুকে পোস্ট দিব আব্বা। দাঁড়াও, এক মিনিট, চশমাটা খুলে নি। হ্যাঁ চলো। দাঁড়ান আব্বা। এইভাবে হলো, দেখো তো। আব্বা, হ্যাঁ হাতটা একটু এখানে দেন এখানে তো। দিতে হবে? হ্যাঁ আব্বা। এই দিলাম। হ্যাঁ, ওয়াও। আর কি হাসবো হ্যাঁ আব্বা। নাকি তোমাদের মতো একটু মুখ বাঁকা করবো? একটু জাস্ট একটু পাউট করো আব্বা। আচ্ছা। সুন্দর লাগছে আব্বা আমাদেরকে। বউ, তুমি ঘরে যাও, তোমার শ্বশুরের সাথে আমার জরুরি কথা আছে, যাও। না আম্মা, আপনার ওই রাগের চেহারাটা নিয়ে আমরা তিনজন মিলে একটা সেলফি নিব আম্মা। এদিকে আসেন, এদিকে এদিকে এদিকে। 1 2 3 গোনার মধ্যে না গেলে তোমার একদিন কি আমার একদিন, যাও। আপনার 1 2 3 কোন লাগবো না, আমি অহনি যাইতাছি। এই বুড়া বয়সে কি বিমতি ধরছে? বাহ, বাবা একটু একটু ধরো তো, তোমাকে তো বেশ দারুণ লাগছে। এই তুমি তো রেগে গেলে তুমি তুমি বলছো সবসময়, এটা কেন বলো না বলো তো? এবারে সবসময় তুমি বলো না কেন? হ্যাঁ, আর হয়েছে কি বাবা বলো তো একটু। কি হয়েছে না? এই বউর সাথে এরকম ঢলাঢলি করিয়া ছবি না তুলে হয় না? বিয়েটা কি তুমি করছো না তোমার বোলাই করছে? আমার ছেলে করছে। তাহলে তোমার কি হয়েছে? হয়েছেটা কি আবার হ্যাঁ? বলো তো। হয়েছেটা কি বুঝাইতাছি, আজকে সমান আসো, বিচার দিয়া দেখি হয় এই বাড়িতে বউ থাকবো নাহলে ওর মা থাকবো। শোনো আগে ঝামেলা করো। এই 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 হ্যাঁ, বাহ, আর দিও না। বটলে শুরু তো আম্মা একটু মুরগি দে। তুমি বসতা একটু, আসো আমি না হয় তোমার একটু খাওয়াই দেই। আস্তে 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 খাও আম্মা, একটু আস্তে আস্তে খাও। আব্বা, হ্যাঁ? একটু আস্তে খান। হ্যাঁ আম্মা, একটু আস্তে। এই মোবাইলটা নিয়ে আসি, সেলফি উঠাবো। এই এখন কি হবে রে? চিন্তা করো না, খাও। কামটা কিন্তু ভালো করলা না তোমরা দুইজন। এই তুমি চুপ করো তো। তুমি চুপ করো তো না, সারা জীবন তো চুপ করিয়াই গেছি। যা হয়েছে ভালো হয়েছে, এটাই ঠিক আছে। সেলফি তুলে। আব্বা, আম্মা, এই আমার ফোন কে নিছে? হ্যাঁ স্যার, করে কোন আমার ফোন কে নিছে? আমার ঘরে কোনো ফোন নাই। আমরা তোমার মোবাইল কিসের জন্য লুকায় রাখো? দেখো তুমি কোথাও হয়তো রাখছো। ভালো করে খুঁজে দেখো মা। ফোনের কি পা আছে? হ্যাঁ, না হাত আছে যে ফোনটা হাঁটতে হাঁটতে চলে যাবে? কি হলো? আমার ফোন কই গেছে? আমার ফোন খুঁজতে পাই না। এই সুমন, এই তুই কি বৌমার মোবাইল দেখছস? এই সুমনের মা, তুমি দেখছো? না,
আমি দেখবো কোথায়, আমি দেখি নাই, আমি এসব খবর রাখি নাই। আব্বা আমি কিন্তু 2 ঘন্টা আলটিমেটাম দিয়ে দিলাম, যদি এর মধ্যে আমার ফোন যদি না পাই তাহলে কিন্তু আমি ঘর বাড়ি সব জ্বালিয়ে করে দেব। আমি গেলাম। এই বুড়া মাস্টারের বাচ্চা শিশু মাস্টার, জানি কোথাকার। এখন কি হবে? জুতায় তোমার দাঁত ছুটাই দেবো। আপনি খান তো, মোবাইল আমি বাই করে দেবো। আমার গলা দিয়ে তো নামবে না। খাও তুমি, তেল পিতুলবি। পাগল জানি কহানকার। তারপর তারপর কি হলো বলতো? তারপর আর কি, মোবাইলটা ফেরত দিয়ে দিলাম। এত মন খারাপ হলে চলে দোষ? শোন, মানুষের সমস্যা যেমন আছে তো সমাধানও আছে। আমি ডাক্তার মানুষ, আমি বুঝেই বলছি, এটা কোনো ব্যাপার না। ঢাকায় আমার এক বন্ধু আছে, এক কাজ করবি, ভাবিকে বলবি তোরা কক্সবাজার হানিমুনে যাবি, কিন্তু যাওয়ার আগে ঢাকায় এক বন্ধুর সাথে দেখা করতে হবে, তারপরে কক্সবাজার যাবি। এটা বলে ভাবিকে রাজি করাতে পারবি। আমি আমার ডাক্তার বন্ধুকে বলে দেবো, টেনশনের কোনো কারণ নাই। তোর ভাবির একটু ম্যানেজ করতে পারি কিনা? যাবি? ঠিক আছে, তাহলে আরেকদিন আসিস দোষ, তোর সাথে অনেক কথা জমে আছে। আচ্ছা, আর তোর ভাবির জন্য দোয়া করিস। টেনশন করিস না, গেলাম। যা, ঠিক আছে। তুমি তো এমনিতেই সুন্দর, এত সাজানোর দরকার কি? হ্যাঁ ঠিকই কইছে, আমার ফেসবুক ফ্রেন্ডরাও কয় আমি নাকি অনেক সুন্দর। তবে কয়দিন আগে জানো, আমার একটা পোস্টে একজন কমেন্ট করছে। কমেন্ট কি করছে জানো? যে আমি নাকি অনেক সুন্দর, আর আমার মতো সুন্দরী বউ যদি বিয়ে করে তাহলে নাকি আমার 24 ঘন্টা কোলের মধ্যে তুলে রাখবে। ভালো কমেন্টই তো করছে। আমি হলে তো তোমার 72 ঘন্টা কোলে নিয়ে রাখতাম। তুমি তো সাথে আমার কোনো ফ্রেন্ডের মধ্যেই পড়ো না, আরো কি 72 ঘন্টা। পারি না মানে কি? শোনো, তোমার জন্য বিরাট একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? হাসাইলা, আমারে তুমি কি সারপ্রাইজ দিবা? শোনো, আগামী পরশুদিন আমরা হানিমুনে যাইতেছি। প্রথমে যাবো ঢাকা শহর। ঢাকা শহরে যত দর্শনীয় জায়গা আছে, এই যে এরপর একটা বন্ধু লাগে দেখা করুন, তারপর আমরা কক্সবাজারে যাবো, 5 স্টারে থাকুন। তোমার যা যা দেখতে মন চায় তুমি দেখবা, ছবি তুলবা, কোনো সমস্যা নাই। মিছা কথা কইতেছো না, আর আমারে পাম মারতেছো, আমি বুঝি না এগুলা। না না বউ, পাম দিতেছি না, হাসাই তোমার লইয়া যাবো। তোমার 3 সত্যি কইতাছি, জামু জামু জামুই। তুমি আমার কথাটা বিশ্বাস করো। আচ্ছা, তুমি এক কাম করো, ওখানে একটা পোস্ট দাও, তোমার বন্ধুকে সবাই জানায় দাও। ঠিক আছে, আমি পোস্ট লিখি। আগামী পরশু আমরা হানিমুনে যাইতাছি। পোস্ট, ইয়েস, অনেক লাইক কমেন্ট করবে। ও মাই গড। শোনো স্বামী, আমি হচ্ছে ফেসবুকে অলরেডি স্ট্যাটাস দিয়ে দিছি, বন্ধুদেরকে কইছি যে আমরা আগামী পরশুদিন হানিমুনে যাইতাছি, বুঝছো? খুব ভালো করছো। তোমার বন্ধুরা জানলো, এখন থেকে সবসময় পোস্ট দিবা, কখন কোথায় কি করতেছো, সুন্দর সুন্দর ছবি পোস্ট করবা, তারা খুশি হইব। হ্যাঁ, কিন্তু আপনাকে কিন্তু কোনো উল্টা পাল্টা করণ যাব না, বুঝছেন? কোনো উল্টা পাল্টা হইব না। এখন টাইম মতো আমরা যাবো এবং ছবি আপলোড হবে। ওরে আমার লক্ষ্মী স্বামী গো, তুমি না অনেক পালা। ও মা, কি সুন্দর গো! আমার বাড়ির পাশে এত সুন্দর নদী। তুমি আমাকে এতদিন কেন নিয়ে আসলাম এখানে বলো তো? সময় কই পাইলাম, এই স্কুলে পোলাপান পড়াতে পড়াতে সময় নষ্ট হয়ে যায়। আচ্ছা জাগা, এখন যেহেতু নিয়ে আসছো, ছবি তোলা থেকে
বঞ্চিত থাকবো না। এখন চলো ছবি তুলবো, ফেসবুকে যাবো, লাইভ করবো, সব বন্ধুরা দেখবে আমার জামাইয়ের পাশে কি সুন্দর নদী। চলো চলো চলো। ব্যাগ নিয়ে যাও। না না না, ব্যাগ নাও, ব্যাগ রাখো, ব্যাগ রাখো। আচ্ছা এখানে রেখে যাই। চলো চলো চলো। ও মা গো মা, সুন্দর নদী। আরে কাছে যাও না। আরে আমি লাইভে যাব, তুমি জানো এর কত লাইক শেয়ার মারবে। আসো আসো। ও মাই গড, দেখো নদী। হ্যালো ফ্রেন্ড, আপনাদের আমি আসলে আমার ভিতরে কোনো কিছু রাখতে পারছি না। আমি কি বলবো আপনাদেরকে, মানে আমার এত ভালো লাগছে। দেখো না কি সুন্দর লাগছে। আরে দেখো কোনো সমস্যা নাই, পরে গেছে কি হচ্ছে আমি জানি। আজকের আমার ভিউ ফলোয়ার সব আমার বেড়ে যাবে, আজকে থেকে আমার সাবস্ক্রাইব এত বেশি বেড়ে যাবে। আমার জামাই সুমন, সুমন কে কোথায় আছে? আমার স্বামীর আমার কাছে ফিরাই দাও। কে কোথায় আছে? আমার স্বামীর আমার কাছে ফিরাই দাও। আমি আর কোনোদিন সেলফি করবো না, ভিডিও করবো না, আমি আর কোনোদিনও করবো না। কে আছো? আপনারা আইছেন? আমার স্বামী নদীতে ভাইসা গেছে। অনেক সুরত, এটা যে পরে এই আর পিছিয়ে পাওয়া যায় না রে মা। ওই তোর সব নাম রে, পানিতে নাম, আরে এই যে দেখেন না, এই আপার স্বামী এই নদীতে পড়ে গেছে। নদীতে পড়ে গেছে, তো আপনারা বাঁচালেন না? আমরা কেমনে বাঁচাবো? আমরা তো ছিলাম না এই জায়গায়, আমরা দেখে দূরে আসছি। তা আপনারা তো এখন আসছেন, তো এখন দাঁড়ায় আছেন কেন? এখন এটা একটা মানুষ পড়ে গেল, আপনারা দেখলেন? দেখলাম, কি করব বলেন? আপনাদের না আসলে কোনো মানবতা নাই। একটা মানুষ পড়ে গেল, একটা চেষ্টা করবেন, আপনারা উঠাবেন, আপনারা দাঁড়িয়ে আছেন। ভাই এত বড় বড় কথা কইেন না, এটা তো পদ্মা নদী ভাই, এটা এত মরা নদী না। এখানে যদি কেউ পড়ে যায় তাহলে স্রোতের বাইসা যায়। আপনাদের না আসলে কোনো মানবতা নাই। ভাই আমার মানবতা নাই, আপনি পারলে নামেন। ভাই আমার তো নামতেই হইব, আমি তো আপনাদের মতো অমানুষ না, আমার তো নামতেই হইব। এই ফোন, তোর জন্য আমি আমার জামাইরে হারাইছি। এই পানিতে এখন তুই যাবি, তুই গিয়ে আমার জামাইয়ের লগে সেলফি তুলবি, ফেসবুক লাইভে যাবি, কমেন্ট করবি, শেয়ার করবি, আর দেশবাসীকে দেখাবি না, দেখাবি না। যা, এখন তোরে আমি চির বিদায় করে দিচ্ছি। এখন তুই আমার জামাইয়ের লগে গিয়ে ছবি তুলবি, যা। আর জীবনে তোরে আমি কোনোদিন ছিল দেখবো না, আল্লাহর কসম। এই নদী আমার সময় নিয়ে গেছে। ভাই 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 আমার ভোগারে ভাই, ভাই ভাই এটা তো নদীটা তো অনেক ইয়া নদী ভাই।
ভাই পাইছিলেন? না পাইতেছি না। মারে মারি না মা। না বা, আমি সুমনে যারা বাড়িতে যাবো। ও মামা একটু ধরো মামা। ভাবি মারি না। ও মা মারি না মা। ও মা মারি না, মারি না। সুমন, আমি তোমার কাছে যাবো। ও মা মারি না মা। মাগো এই রাইত হয়ে গেছে, আর কত করে থাকবো কথা, ঠান্ডা মারা শুরু হয়ে গেছে, ঠান্ডা লেগে অসুখ বসুখ করবে, আর হায়াত ময়ত কি কারো হাতে বাবা, আল্লাহর মাল আল্লাহ হয়ে গেছে, কি করবো ক মা? ওঠ মা, বাড়ি চল। না আব্বা, মা এই নদীর দিকে তাকালে না আমি আমার সুমনকে দেখতে পাই। আব্বা আমার এখানে খুব ভালো লাগছে, আমি বাড়িতে যাবো। আরে আমারও তো পোলা হারাইছে না, ওঠ উঠতে ওঠ মা, ওঠ পরে যাবি মা, আসতে বাবা। ও বাবা না না, সাবধানে। তুমি কি বৌমাকে আসতে বলেছিলে? হ ডাকলাম তো, এখনো তো আসলো না। আব্বা, মা আমায় ডাকছিলেন? হ মা বসো। মাগো তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করতেছো না, অন্য সারার মতো কই থাকো না থাকো, ঘুমাও না, এদিক সেদিক বসে থাকো, এইভাবে চেহারাটার কি হাল হয়েছে কত। এরকম হলে তো তুমি অসুস্থ হয়ে যাইবা। আমি কিভাবে খাই? আমি যেদিকে তাকাই ওদিকে মনে হচ্ছে সুমন আর সুমন। সুমনের না খাওয়াই আমি কিভাবে খাই মা? আর এই চেহারা দিয়ে আমি কি করব যেখানে সুমন নাই আমার কাছে? মা আমি তো আমাকে ক্ষমা করতে পারছি না, সব কিছুর জন্য আমি দায়ী। বাদ দাও তো মা, তোমার শ্বশুর কি যেন একটা বলবে। এই তুমি চুপ করে আছো কেন, বলো। আসলে কি বলবো মা, মানুষের জীবনে অনেক ঘটনা ঘটে। তোমার জীবন তো এখনো অনেক ছোট, সামনে অনেক বড় ভবিষ্যৎ পড়ে আছে। তুমি তো এইভাবে তোমার জীবনটাকে নষ্ট করতে পারো না মা। আচ্ছা তোমার এই অভ্যাসটা গেল না, খালি ঘুরায় বেচায় কথা বলো। কি কথা বলতেছো সরাসরি বৌমারে বলো। তোর বাবা মা ফোন করেছিল, তারা একটা ছেলে দেখেছে এবং সে ছেলে এবং তাদের পরিবার তোর এই সমস্ত ঘটনাটা তারা শুনেছে, শুনে তারা তোকে বিয়ে করতে রাজি হয়েছে। তো এইখানে তো আমার ছেলেটাও নেই মা, সামনের জীবনটাও পড়ে আছে অফুরন্ত সময়। তুই মা রাজি হয়ে যা, বাবা মার কথা রাজি হয়ে ওখানটা বিয়ে করে নেব। আর তাছাড়া আমাদের ছেলেও নেই, না হয় ছেলের স্মৃতিচারণ করে বাকি জীবনটা তুই বুড়ো বুড়ো কাটিয়ে দেবো। যা। আব্বা আমি কি আপনাদের বোঝা? আপনাদের ছেলে সবকিছু, আমি আপনাদের কেউ না?
আপনাদের ছেলের প্রতি যদি আপনাদের অধিকার থাকে তাহলে আমার কি কোনো অধিকার নেই? নাকি ছেলে নাই বলে আমারও এই বাড়িতে থাকার কোনো অধিকার নাই? মাগো, বিষয়টা তা না। তোমার তো একটা ভবিষ্যৎ আছে। তুমি কেন তোমার জীবনটা নষ্ট করবা? কেন তোমার ভবিষ্যৎটা নষ্ট করবা? কই আমি আমার জীবনটা তো নষ্ট করতেছি না। এখানে তো আমার মা আছে, আমার বাবা আছে, আমার জামার স্মৃতি আছে। আমি এই স্মৃতিগুলো একটু ধরে বেঁচে থাকতে চাই। আমি এগুলো ছেড়ে কোথাও যেতে পারবো না মা। আর আপনারা তো আপনাদের ছেলেকে আমার মাঝে খুঁজে পাবেন। মা, বাবা, আমি আপনাদের কাছে থাকতে চাই, আমাকে এভাবে দাঁড়ায় দিবেন না। আমি কাউকে বিয়ে করবো না মা, আমি কাউকে বিয়ে করবো না। আমি সুমনকে অনেক ভালোবাসি গো মা। তানিয়া, 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 এই সারাক্ষণ ঝাড়ু দিবা নাকি? হ্যাঁ, খাইতে দিবা না? আমার তো খিদা লাগছে। কি ব্যাপার, অমন করে তাকে আছো কেন? বুধ দেখছো নাকি? আরে আমি সুমন, তোমার স্বামী সুমন। বুঝতে পারতেছি, সেলফি তোলা ছাড়া তুমি আমার খাইতে দিবা না? না, আরে এতদিন অভ্যাসটা গেল না। আচ্ছা ঠিক আছে, তুমি সেলফি তুলো, তারপর খাইতে দেবো। প্রচন্ড খিদা লাগছে। বাইচে আসছো? কই ছিল এতদিন? আমাদের ছাড়া থাকতে তোমার কষ্ট হয়নি? তোমার ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হয়েছে। তোমারে আমরা কত খুঁজছি। আমার কাছে মনে হয়েছিল আমার জামাইটা হে বুঝে আমার কাছে ফিরে আসছে। কাঁদতেছো কিসের জন্য? আমি তো ফিরে আইছি। আচ্ছা আমার ক্ষুধা লাগছে, খাইতে দাও। আম্মা, আব্বা, আব্বা, মা দেখলেন কি হয়েছে? আমার কাছে মনেই হচ্ছে না আমার জামাই আমার কাছে ফিরে আসছে গো। আব্বা, আব্বা তুই কই যাইছিস? আম্মা কই আছিলে? এতদিন কোথায় আছিলে? কাঁদতেছো কি জন্য? আমি তো ফিরে আইছি। আমরা তো আরো অনেক কিছু ভাবছিলাম। এই এতদিন কোথায় আছিলি? হয়েছিলে বলো না এতদিন? আমরা শোকের পাত্র হয়ে গেছি। তোর শ্বশুর শাশুড়ি বৌমারে ডেতে কতবার লোক পাঠাইছে, বৌমা যায় না। সে বারবার কইছে আমি যাবো না, এইটা আমার স্বামীর বাড়ি, এই বাড়ি যাই আমি যাবো না। তার একটাই কথা, মেয়ে মানুষের বিয়ে একবারই হয়। ও বাবা, তুই এতদিন কই আসিলি? সুমন আমার কাছেই ছিল। ভাবির সব বিষয়ে সুমন আমার সাথে শেয়ার করছে। আসলে বিষয়টা আপনারা কিভাবে নেবেন আপনাদের হয়তো বা বিশ্বাস হবে না। আসলে ভাবি মানসিকভাবে অসুস্থ। উনি সেলফিতে আসক্ত। এই আসক্তিকে সেলফাইটিস রোগ বলে। এই সকল রোগীদের লক্ষণ হলো মোবাইল ফোনে ছবি তোলা, ভিডিও আপলোড দেওয়া, লাইক কমেন্ট এসব নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে। এটা একটা চরম মানসিক রোগ। অবশ্য প্রতিবন্ধী বললেও ভুল হবে না। এসব রোগীরা লাইভে এসে সুইসাইড পর্যন্ত করে। তাই ভাবিকে স্বাভাবিক জীবনে ফিরে আনার জন্য তার জন্য কনসালটেশনের দরকার ছিল। তাই আমার ডাক্তার বন্ধুর পরামর্শে এই নাটকটা সাজাতে আসলে আমি বাধ্য হই। এই জন্য আপনাদের অনেক কষ্ট পেতে হয়েছে। আমি আসলে আন্তরিকভাবে এখানে ক্ষমা প্রার্থী। হ্যাঁ বাবা, তুমি ক্ষমা চাইতেছো কেন? তুমি তোমার পোলার মতো কাজ করছো। তোমার জন্য আমি আমার সংসারে সুখ ফিরে পাইছি। আচ্ছা আমি কিন্তু বুঝতে পারতেছি না, তুমি এসব ফাও পেশাল কিসের জন্য পারতেছো? হ্যাঁ, আমার সত্যি খিদা লাগছে, কেউ আমার কথা বিশ্বাসই করতেছে না। একটু খাইতে দিবা না? হ্যাঁ হ্যাঁ, আমি যাইতেছি তোমার জন্য খাবার। আচ্ছা শোনো শোনো শোনো, এই এক কাজ করো, আসার সময় তোমার মোবাইলটা নিয়ে আসবা। তোমার মোবাইলটা দিয়ে আমরা সবাই মিলে একটা সেলফি তুলব। সেই ছবিটা তুমি পোস্ট করবা, লিখবা
আবারও সুখের স্বর্গ, আমাদের বাবুই পাখির বাসা। আমার লজ্জা দিও না, আমি কিন্তু ফোন ব্যবহার করি না, আর সেলফি কুলফি কোনটাই হইব না। আর বাবুই পাখির বাসা এটা একান্তই আমাদের। সেলফি করবি একটা মাঝে মাঝে তোলা যায়, এটা কিন্তু রোগ না। না আচ্ছা ঠিক আছে, চলো খেতে হবে। হ্যাঁ